नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे आबारो एकटा मिष्टि रेसिपि शेयर करते एसेछि। अल्प समये अल्प उपकरण दिएई आमी किन्तु विभिन्न रकम मिष्टि बानिये थाकी, खेतेও किन्तु बेश भालो हय। बाड़ीते बाच्चारा थाकले देखबेन माझे माझे बायना करे मिष्टि खाওয়ার জন্য, তখন কিন্তু এই ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে দিতে পারবেন। আমি এই মিষ্টি কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। একটা কড়াইয়ের মধ্যে দেখুন কিছুটা দুধের সর নিয়ে নিয়েছি। দুধের সর আমি রেখে দিই, সবসময় ঘি বানাই সেটা না, মাঝে মাঝে কিন্তু একটু মিষ্টিও বানাই। আমার মেয়ে এই মিষ্টি খেতে ভীষণই পছন্দ করে। কড়াইয়ের মধ্যে সরাসরি দুধের সরটা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। ক্রমাগত নাড়াচাড়া করে করে দেখুন সরটা কিন্তু একটা মন্ডর মতো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে একটু ঘুরিয়ে পেস্ট করে নিতে পারেন, তবে প্রয়োজন হবে না, নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। দেখুন যে জলজলে ভাবটা ছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে হাফ কাপের মতো চিনি দিলাম। আর দিয়ে দেব এলাচ গুঁড়ো। আপনারা এলাচ গুঁড়ো না থাকলে দুটো এলাচ ফাটিয়ে গুঁড়ো করেও কিন্তু দিতে পারেন দানাগুলো। আবারও দেখুন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনি দিয়েছি, এই মন্ডটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই হাইতে দেবেন না, লোতে দিয়েই রান্নাটা করে নেবেন। দেখুন নাড়াচাড়া করতে করতে মিষ্টিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ঘি। যে কোনো মিষ্টির ক্ষেত্রে ঘিয়ের ব্যবহারটাই করবেন। ঘি দিলে কিন্তু মিষ্টির স্বাদ ভীষণই ভালো হয়। সাদা তেল দিলে মিষ্টি কিন্তু অত ভালো লাগবে না খেতে। ঘিটা দিয়ে দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এবার মিশ্রণটা এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে একটা শেপ দিয়ে দেব। এখন খুবই গরম, আর এই গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন একটা শেপ দিয়ে নিয়েছি, এইভাবেই রেখে দেব। রুম টেম্পারেচারে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমি ফেরত আসছি। তবে আপনারা চাইলে কিন্তু ফ্রিজেও রেখে ঠান্ডা করে নিতে পারেন। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এটা সেট হয়েছে। আপনাদের কাছে কোনো চৌকো পাত্র থাকলে তার মধ্যেও কিন্তু এই মিষ্টিটা সেট করে নিতে পারেন। খুব সহজে চটপট কিন্তু মিষ্টি তৈরি হয়ে গেল। দুধ আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে এবং আমরা দুধ জালও দিই। জাল দেওয়ার পর যে সরটা হয় সেই সরটা কিন্তু জমিয়ে রেখে আমরা সাধারণত ঘি মাখনই তৈরি করে থাকি। তবে মাঝে মধ্যে কিন্তু এই রকম মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্ট হয় এই মিষ্টির। একটা মিষ্টি আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে জমেছে বা সেট হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। খুব অল্প সময় অল্প খরচে একটা দারুণ মিষ্টি বাড়িতে তৈরি হয়ে গেল। এবার সাজানোর জন্য ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে বাদও দিতে পারেন। আমি এখানে একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। দেখুন ঘরোয়া মিষ্টি আমার একদম তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু এর স্বাদ অসাধারণ। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মিষ্টি। ভীষণ সহজভাবে বাড়িতে তৈরি করে নিয়েছি। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলেরই আশা করি এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে। কোনো রকম বেশি উপকরণেরও প্রয়োজন নেই বা বেশিক্ষণ ধরে মিষ্টিটা বানানোরও প্রয়োজন নেই। নিজের হাতের তৈরি মিষ্টি বা যে কোনো খাবার সবাইকে খাওয়ানোর পর যখন সবাই খুব প্রশংসা করে তখন কিন্তু ভীষণই ভালো লাগে। কিনে এনে আমরা তো খাওয়াতেই পারি বা খেতেই পারি, কিন্তু নিজের হাতে তৈরি করে খাওয়ানোর বা খাওয়ার কিন্তু মজাটাই অন্যরকম। আমার আজকের এই মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে তৈরি করে বাড়ির সকলকে এই মিষ্টি খাওয়াতে পারেন। আর ভালো লাগলে
প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না। আপনারা একটা লাইক করে দিলে কিন্তু আমি পরবর্তী ভিডিও করার উৎসাহটা পাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।